আপনি একটু চিন্তা করেন ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের আগে কতটা ক্রেজ ছিল। আমার এখনো মনে আছে যখন একথা টাইগারে সালমান খানের এন্ট্রি সিন, সেই সাথে এর বিজিএম। ওয়ার ছবিতে টাইগার শরফের সেই প্লট টুইস্ট। खालिद कभी मेरा स्टूडेंट हुआ करता था, अब शायद उसे लगता है कि अपने टीचर से आगे निकल गया। ইভেন পাঠানের সময় শাহরুখ খানকে এত বছর পর ফুল ফ্লেজ একটা অ্যাকশন সিনেমাতে দেখার পর মানুষরা একদম পাগল হয়ে গেছিল। কিন্তু এরপরই আসলো ধুরন্ধর, যেটা ইন্ডিয়ান সিনেমাতে এমন হিস্টোরি ক্রিয়েট করছে যা এর আগে কোনো সিনেমা করতে পারে নাই। কারণ ধুরন্ধর 2 এমনই রিয়েলিস্টিক, থ্রিলিং আর ইমোশনাল সিনেমা হয়েছে যেটা হয়তো এর আগে মানুষরা খুব কমই দেখছে। এই কারণেই স্বাভাবিকভাবেই মানুষের এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে গেছে ইন্ডিয়ান সিনেমার প্রতি। এই কারণে মোটামুটি এভারেজ সিনেমাও কিন্তু এখন মানুষের কাছে আর আগের মতো ভালো লাগবে না। তাই ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে উচিত ছিল তাদের নেক্সট মুভি আলফাকে তাদের প্রিভিয়াস জেনারেশনের মুভিগুলোর থেকে অনেক বেটার করা। কিন্তু রিসেন্টলি বের হওয়া আলফার টিজার দেখে মনে হইলো তারা তাদের আগের ভুলগুলো থেকে কোনো শিক্ষা নেয় নাই।